প্রতিটা গৃহিণীদেরই দিনের অর্ধেকটা সময় কাটে রান্নাঘরে। আর সেই রান্নাঘরের পরিবেশটা যদি মনের মতো না হয় তাহলে তো কাজ করেও মনোযোগ বসে না। বেশ কয়েকদিন ধরে মাথায় চিন্তা ছিল রান্নাঘরটাকে একটু নতুন করে গুছিয়ে নিব, রান্নাঘরটাকে একটু ফাঁকা করে নিব। তাই তো ঘুম থেকে তাড়াতাড়ি আজকে উঠেছি, অফ ক্যামেরায় নাস্তাটা করে নিয়ে পুরো বাসাটাকে আগে গুছিয়ে নিয়েছি। রান্নাঘরের কাজ শুরু করলে আর বাসাটাকে গোছানো হবে না, তাই তো আগে বাসাটাকে গুছিয়ে নিচ্ছি। আর এদিকে অফ ক্যামেরায় কিছু সবজি কেটে নিয়েছি যেগুলো আমি রান্না করে নিব। আর এদিকে বাসা গুছিয়ে তারপর আমি চলে এসেছি রান্নাঘরে। এই যে আমি রান্নাঘরের স্পেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দরজার কাছে দুটো র্যাক রাখার কারণে আমার রান্নাঘরটাতে ঢুকতে বের হতে অনেক অসুবিধা হতো। আর এদিকে রান্নাঘরটাতে আমার র্যাক বেশি থাকার কারণে মনে হতো যেন বাতাস কম আসে, আলো বাতাস কম আসে। তাই তো আমি রান্নাঘরটাকে একটু ফাঁকা করে নিব আর রান্নাঘরটাতে একটু খোলামেলা জায়গা রাখবো। আর এই যে এইদিকে জানালার গ্রিলগুলো মনে হয় যেন অনেক ময়লা, আসলে ময়লা না, এগুলোতে রং উঠে গিয়ে এরকম হয়ে গেছে, দেখতে অনেকটাই বিশ্রী লাগে। আর আমার চুলার কথা কি বলবো, চুলা প্রচুর কালি ওঠে, ও এক পাশে জাল আসে আর এক পাশে আসে না, এক পাশে আগুন আসে আর এক পাশে আসে না। আর এই চুলা কেনা নিয়েও আমার একটা ইতিহাস আছে, সেটা আজকে নাই শেয়ার করলাম। যাই হোক, আমি চুলাটাকেও চেঞ্জ করে নিব, পুরো রান্নাঘরটাকে আমি নতুন লুক দিব। আর এই যে আমার ডাইনিং স্পেসটা আপনাদের সাথে শেয়ার করছি, আমার ডাইনিংয়ে শুধু একটা ডাইনিং আর একটা ওয়াশিং মেশিন আছে, আর কিছু নেই। আর ডাইনিংটা একটু বেশ বড়ই, এই কারণে চিন্তা করছি রান্নাঘরের একটা র্যাক আমি ডাইনিংয়ে দিব। আর শুধু যে কাজ করলেই হবে তা তো না, দুপুরে খেতেও হবে। এই জন্য আগে ভাতটা বসিয়ে দিয়েছি আর ভাজিটা বসিয়ে দিচ্ছি। ভাজিটা আর ভাতটা উঠিয়ে দিয়ে তারপর আমি এই যে রান্নাঘরের যে ময়লা জারগুলো আছে সেগুলো ধুয়ে নিচ্ছি। এগুলো ধোয়া হতে হতে আমার রান্নাটাও হয়ে যাবে। আর এদিকে আমি র্যাকের সব জিনিস বের করে নিচ্ছি, র্যাকগুলোকে আস্তে আস্তে ফাঁকা করে নিয়ে বাথরুমে আমি গরম পানি দিয়ে র্যাকগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আর এদিকে আমার ভাজিটাও হয়ে গেছে, আর এদিকে আমার গরম পানি হয়ে গেছে। প্রথমে আমি এই র্যাকটা ধুয়ে পানি ঝরিয়ে দিয়ে তারপর জানালাটা পরিষ্কার করে নিচ্ছি। যদিও কয়েকদিন আগে আমি জানালাটা পরিষ্কার করেছি, আজকে রং করব তাই তো আর একটু ভালোভাবে পরিষ্কার করে নিলাম। আর এই যে রান্নাঘরের অবস্থা খুবই খারাপ, আর এই র্যাকটাকে আমি বারান্দায় দিব সেটাও আমি প্ল্যান করে নিয়েছি। আর এই র্যাকের এখন যে থালাবাটিগুলো আছে সেগুলো বের করে নিয়ে এটাও এখন আমি ধুয়ে নিব, আজকে সব জিনিসে ধুয়ে নিব। এইদিকে জিনিসগুলো ধুচ্ছিলাম আর চিন্তা করছিলাম কোন জিনিসটা কোন জায়গায় রাখলে সুন্দর দেখাবে। আর এদিকে আমি জানালাটাতেও রং করে নিচ্ছি। আর এই জানালাটাতে রং করে নেওয়ার কারণে কিন্তু অনেক সুন্দর একটা লুক আসলে যেখানে থাকবো সেখানকার পরিবেশটা যদি মনের মতো করে না নেওয়া হয়, পরিষ্কার পরিপাটি করে না নেওয়া হয়, তাহলে তো খেতেও অশান্তি, দেখতেও অশান্তি। তাই তো একটু চোখের শান্তির জন্য আমি জানালাটাতে রং করে নিয়েছি। আর এদিকে আমি র্যাকটাও ভালো মতো গুছিয়ে নিয়েছি। আসলে র্যাকটা আমি ডাইনিং এরিয়াতে রাখবো কি রাখবো না অনেক চিন্তা ভাবনা করে ফাইনালি আমি রেখে দিয়েছি, কারণ এই র্যাকটা রান্নাঘরে রাখতে গেলে আমার রান্নাঘরটাও অনেক চিপা হয়ে যায়। এই কারণে আমি র্যাকটা ডাইনিং এরিয়াতে দিয়েছি আর একটা র্যাক আমি বারান্দায় দিয়েছি। মোটামুটি বারান্দার স্পেসটাও অনেক বড় ছিল আমার বাসায়, তাই তো আমি র্যাকটা বারান্দায় রেখেছি আপাতত। আর এই তো আমার পুরো রান্নাঘরের লুকটা আপনাদের সাথে এখন শেয়ার করতেছি। এই তো অনেকটা ফাঁকা জায়গা, আর একটা আমি টুল দিয়েছি, রান্না করতে করতে একটু খারাপ লাগলে আমি টুলে বসতে পারবো, এই কারণে আমি একটা টুল দিয়েছি। আর এইদিকে নতুন চুলাটাও সেটিং করে নিয়েছি। থালাবাটি রাখার একটা এই স্পেসে দিতে চেয়েছিলাম, কিন্তু এই স্পেসটাতে র্যাক রাখলে আমার রান্নার সময় যে আমি জিনিসপাতিগুলো রেডি করে রাখি সেই জিনিসগুলো আমার রাখতে কম সমস্যা হতো। তাই তো আমি এখানে একটা টেবিল দিয়েছি, এই সাইডে টেবিলের উপরে আমি থালাবাটি ধুয়ে রাখার একটা রেখেছি। মোটামুটি রান্নাঘরটা একটু ফাঁকা স্পেস রেখেই আমি রান্নাঘরটাকে গুছিয়ে নিয়েছি। আর এই তো ফাইনালি আমার রান্নাঘরের লুক এটা। এইরকম একটা ফাঁকা রান্নাঘরে ফ্লোরে বসে কাটাকাটি করতেও শান্তি। আর চুলা প্রথম সেটিং করার পর আমার হাজব্যান্ডের জন্য রুটি সেঁকে নিচ্ছি আর বাবুর জন্য দুধ গরম করে নিচ্ছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।